চব্বিশের বিপ্লব অথবা চব্বিশের স্বাধীনতার বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে শাহবাগের আয়োজন করা হয়েছে ছাত্র সমাবেশ। যদিও ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেছিলেন সমাবেশটি হবে সর্ববৃহৎ সমাবেশ। দর্শক, আমরা দেখতে পাচ্ছি সমাবেশ 2টার দিকে শুরু হওয়ার কথা থাকলেও আমরা যেই জায়গায় উপস্থিত রয়েছি রমনা এবং সোহরাওয়ার্দী উদ্যানের মাঝখান দিয়ে যে সড়কটি শাহবাগ হয়ে বের হয়ে গিয়েছে সেই সড়কের ওভারব্রিজ থেকে ছোট ছোট মিছিল নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা সমাবেশে প্রবেশ করছে। 3টা পার হয়ে যাচ্ছে, প্রায় 4টার কাছাকাছি। এখনও শাহবাগের পার্শ্ববর্তী রাস্তাগুলো জনসমাগম হয়নি। সড়কের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনের রাস্তা, এই রাস্তায় ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান করে জায়গা নিয়েছেন। রয়েছে যান চলাচল বন্ধ। আমরা ইতিপূর্বে জেনেছি ছাত্রদলের এই মহাসমাবেশকে কেন্দ্র করে বাংলাদেশ রেলওয়ের একটি 20 কোচের ট্রেন ভাড়া করা হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের বিভাগে এসে ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত হয়েছে। আপনাদের সমাবেশের অনুভূতিটা কি? আসলেন, অনুভূতিটা কি? অনুভূতিটা হচ্ছে যে এখানে বলার প্রকাশ করা নাই। আমাদের এখানে এটা তারুণ্যের সমাবেশের মতো আমাদের ছাত্রদলের একটা জাগৃত সময়। এখানে এক সময় বিগত আমলে আমরা যে আন্দোলন সংগ্রামে দেখছি যে বিভিন্ন বাধা আমরা পেয়েছি আন্দোলন সংগ্রামে আসার জন্য। বর্তমানে কোনো বাধা বিপত্তি নেই। আমরা শান্তসভ্যভাবে সব জায়গা থেকে আমরা সবাই দলবদ্ধভাবে একসাথে আমরা ঢাকায় আসা হয়েছে। আর ছাত্রদল একটা বৃহৎ একটা দল আমাদের ছাত্রদলের এখানে সমাবেশ ইনশাল্লাহ 10 লক্ষের উপরে আমাদের সমাগম হওয়ার সম্ভাবনা ইনশাল্লাহ আছে। দর্শক শুনতে পারলেন, তা প্রত্যাশা রয়েছে 10 লক্ষ জনগণের উপস্থিতি। যদিও কয়েক লক্ষ লোকের সমাগমের প্রত্যাশা করা হলেও এখনও শাহবাগের সংলগ্ন যে সড়কগুলো রয়েছে এভাবেই মানুষ হাঁটাহাঁটি করছে। সেই আশানুরূপ জনসমাগম এখনও হয়নি। আমরা পুরো সড়ক জুড়ে এরকমভাবেই দেখতে পাচ্ছি ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে বিভিন্ন জায়গার বিভিন্ন শাখার ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নিয়েছে। আমরা একটি বড় মিছিল দেখতে পাচ্ছি সমাবেশে প্রবেশ করার জন্য এগিয়ে আসছে। দর্শক, উপস্থিত হয়েছি একেবারেই সমাবেশ স্থলে, অর্থাৎ ঢাকা ক্লাবের যে সম্মুখে যে সড়ক, শিশু পার্কের পাশ ঘেঁষে যে সড়কটি রয়েছে সেই সড়কে দেখতে পাচ্ছেন একেবারেই সমাবেশের মূল প্যান্ডেলের কাছাকাছি সড়ক। এখনো সেই রকম প্রত্যাশা অনুযায়ী জনসমাগম ঘটাতে পারেনি সংগঠনটি। দুপুর গড়িয়ে বিকেল 4:10। একেবারেই মূল মঞ্চের কাছাকাছি অবস্থান করছি। দেখতে পাচ্ছেন এখানে LED মনিটর ছিল, সেটাও সচল করা হয়নি।
শাহবাগ মোড়, মাত্র কয়েক গজ সম্মুখেই মূল সমাবেশের প্যান্ডেল স্থাপন করা হয়েছে। 24-এর গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি, স্বাধীনতার প্রথম বর্ষ উদযাপন উপলক্ষে ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্র সমাবেশের আয়োজন করেছিল জাতীয়তাবাদী ছাত্রদল। বলা হয়েছিল, ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেছিলেন, সমাবেশটি সর্ববৃহৎ সমাবেশে রূপান্তরিত হবে। সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে, 5টা বেজে গেছে। শাহবাগ থানার পার্শ্ববর্তী যে রাস্তাতে জাদুঘর এবং শাহবাগ জাদুঘর এবং শাহবাগ থানার মাঝখান দিয়ে যে সড়ক, সেই সড়ক দেখতে পাচ্ছেন, যান চলাচল স্বাভাবিক রয়েছে। দেখতে পাচ্ছেন এই রাস্তাটির যান চলাচল স্বাভাবিক। দেড়শো গজ দূরে সমাবেশের মূল মঞ্চ। ফেসিবাদ মুক্ত এই পরিবেশে ছাত্রদলের এই সমাবেশকে আরও গুরুত্ব দিয়ে তাদের নেতাকর্মীদের উপস্থিতি ব্যাপকভাবে নিশ্চিত করা দরকার ছিল। স্বাধীনতার অর্থাৎ 24-এর বিপ্লবের পর বর্ষপূর্তি উদযাপনকে কেন্দ্র করে এই সমাবেশ সেজন্য আরও প্রচারণা এবং তৎপর হওয়া দরকার ছিল বলে মনে করেন বিশিষ্টজনেরা।